এখন বাজে 7:16 আর আমরা বেরোচ্ছি বাড়িছোড়ার জন্য। এইটা আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার দাদাও যাবে সাথে। তো চলে এসছে আমাদের ড্রাইভার দাদা, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়, খুব এক্সাইটেড। চলো আসো। বাড়িছোড়ার জল এখান দিয়ে আসে। আমরা এখন মানে এখান থেকে এসে আর কি এই জলটাই আর কি বাড়িছোড়ার জল। हाँ प्रचंड। हाँ हाँ भैया आप थोड़ा अपना होम स्टे के बारे में कुछ बताइए। मेरा होम स्टे तो क्या है, अच्छा है। गांचिंग होम स्टे। गांचेंग होम स्टे। हाँ, नंबर भी दे देंगे। 7085791160। अच्छा, ये मेरा नंबर है। हाँ और ये नदी है वारीतोरा से आता है। हाँ, और बहुत क्लियर भी है ये। देखो, हाँ नीचे तक दिखता है। हाँ लेकिन ये देख रहे हैं ना। हाँ हाँ देख रहा है ना। हाँ। लेकिन ये थोड़ा डीप है, ओ जाएगा तो इतना तो हो जाएगा। ओ, देख के ऐसा नहीं लग रहा है। আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে। মাথায় জল পড়লো টুপ করে গাছের থেকে। রাস্তা স্টার্ট হয়ে গেছে বাড়িছোড়ার জন্য। এই যাচ্ছি, প্রচন্ড খারাপ রাস্তা এক্সপেক্টেড। তো কেমন লাগছে তোমার? খুব ভালো। রাস্তা তো এরকম ভাবে যাচ্ছি আমরা, পড়ে না গেলে। বেশ খতরনাক রাস্তা, ফ্লিপ করে দেখাচ্ছি সামনে কিরকম। এখানে কিছুতেই নিজের গাড়ি বা 4x4 গাড়ি ছাড়া আসা সম্ভব না। একদমই না, তো পুরোই বন্ধ থাকে। হ্যাঁ, বর্ষাকালে বন্ধ থাকে একদম। भैया यहाँ पे अपने 2 व्हीलर लेके कोई आता है क्या? हाँ हाँ नहीं आता है। ও, 2 হুইলার নিয়েও আসা যাবে না। এরকম জিপসি গাড়ি করে আসে। मोबाइल नंबर खराब हो जाएगा। हाँ, और अपना गाड़ी लेके भी नहीं आ सकते। 4x4 ना होगा तो? 4x4 होगा तो 4x4 होगा भी, यहाँ में गाड़ी का भी निकल है। ओ गाड़ी का जान निकल जाएगा। হ্যাঁ, তাহলে এত সুন্দর ভিউ। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। গাড়ি রাস্তা বেশ স্টিপ, হ্যাঁ সামনে দেখলে বোঝাই যাচ্ছে। বেশ স্ট্রিট। আওয়াজ হচ্ছে দেখেছো জঙ্গলের কিরকম? গাড়ি ঝিঝি পোকা না, গাড়ির আওয়াজ এটা? ও, আমি বললাম ঝিঝি পোকার আওয়াজ। রাস্তাটাই অ্যাডভেঞ্চার। হ্যাঁ, রাস্তাটাই মেন। এখানে ট্রেক থেকে আসাও খুব ডিফিকাল্ট হবে, রাস্তা মানে বেশ চড়াই আছে। ট্রেক তো করতেই হবে, মানে মানে finally কিছুটা গিয়ে 45 মিনিটস এর মতন ট্রেক করতে হবে। সেই রাস্তাও সামনে দেখতে পাবো। ঠান্ডা তেমন নেই, 15-16 ডিগ্রি হবে। সকালের দিকে 13 ছিল, রাতে 11 হয়ে গেছিল, 11-12 হয়ে গেছিল। 12 হবে বাবা, মিনিমাম। উফ কি অবস্থা। হ্যাঁ, ভালো ব্যাক মাসাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আলাদা অ্যাডভেঞ্চার এটা। জঙ্গলের রাস্তা মনে হচ্ছে পুরো। হ্যাঁ, এইদিকে তো বেশ ভালো ভিউ আছে। यहाँ पे कोई जंगली जानवर जैसा कुछ नहीं है ना? हाँ, नहीं है। सांप तो निकलता होगा, मतलब मानसून में। अभी तो विंटर है, विंटर है। मानसून में निकलता होगा फिर। गर्मी में निकलता होगा। गर्मी मानसून होता है। 6 महीने बीते गए लोग हाँ उत्तराखंड, और 6 महीने का बाद, 6 महीने का बाद में फिर से निकल जाएगा लोग। हाँ अभी ठंडा है ना, ऊपर में रहेगा। हाँ हाँ।
हाइबरनेशन में चला गया। এখান দিয়ে কিন্তু হাতিও যাওয়া আসা করে, এই যে লেখা আছে বোর্ডে। একদম ডেন্স ফরেস্ট স্টার্ট হয়ে গেছে, এই যে গাছ ফাছ লেগে যাচ্ছে ক্যামেরায়। এটা পুরো মাটি, कल जितना বৃষ্টি পড়েনি, একদম ডিসেম্বরের মান্থ, কিন্তু তাও রাস্তাটা মাটি। रास्ता नहीं बोला चल, হ্যাঁ, রাস্তা নেই বলা गाड़ी চলে। যাচ্ছে এই যা। নিচে নামছি আমরা ধপ করে। নেমে তো গেলাম, উঠবো কি করে? হ্যাঁ সেটাই, बारिश तो बंद बंद हो रहता है बारिश में। গাড়ি এগোচ্ছে না, একটা জায়গায় আটকে গেছে, অনেক কষ্ট করে গাড়ি বের করেছে। हाँ 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 हाँ, देसी। देसी देसी चिकन था। हाँ, अच्छा है। अच्छा है। স্কাই আজকে তো ভালো কোনো ফিল্টারের দরকারই পড়বে না, এত ব্লু স্কাই। সামনে পুরো অনেক টেরিগরি পুরো ভিউ পাওয়া হ্যাঁ, যাচ্ছে। দারুণ ভিউ এটা। আমরা ফাইনালি চলে এসেছি যেখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে সেই জায়গায়। গাড়ি এখানে সবাই পার্ক করে এখান থেকে ট্রেক স্টার্ট হবে। এখানে ওয়াশরুম নেই, ওইটা মনে হয়। এইটা ওয়াশরুম। হ্যাঁ, এটা যাবে? ওয়াশরুম না, এখন যাব না। এই জায়গায় বসারও কিছু জায়গা আছে, ছোট মোটো দোকানও আছে। এখানে লোকালসরা বসে আছে, টুরিস্ট তো একদম দেখতেই পাচ্ছি না। আচ্ছা, এখানে লোকালসরাই আছে। ম্যাগিও পাওয়া যাচ্ছে এখানে। এখানে একটু বসে ঠসে, বেশ ভালো পিকনিক স্পট তো এটা। দেখো সবাই পিকনিক ফিকনিক করছে। আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে, আমাদের পেছনে সব গাইডরা আছে, আমি আগে আগে যাচ্ছি, প্রচুর তাড়া আমার। বাবারে, রাস্তা তো ঠিক আছে কিন্তু একটু চাপ লাগছে, একটু স্লিপারি আছে রাস্তাটা। ওদেরকে আগে যেতে দাও। যে আমাদের গাইড আগে আগে যাচ্ছে। এখন তো মোটামুটি ঠিকই আছে রাস্তা, খুব একটা খারাপ নেই এখন। এই 20 মিনিটস হয়ে গেছে, আরো 20 মিনিটস বাকি। উফ। রেখে দাও, কেটে দাও। পড়েছে এইবার একটা, অনেকগুলোই সিঁড়ি পড়েছে বাবারে। আস্তে, এদিকে খাই আছে। স্লিপারি আছে একটু, মানে একটু শুকনো একটুখানি। স্লিপারি আছে আর চড়াইও আছে ভালোই। এইদিকে আরো এতটা এরকম চড়াইতে নামতে হবে, অনেকটাই চড়াই দেখে মনে হচ্ছে এরকম, বাট চড়াই অনেকটাই।
আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এখান থেকে দেখা যাচ্ছে, আওয়াজও শোনা যাচ্ছে। আওয়াজও শোনা যাচ্ছে, কিন্তু পেছনের রাস্তা খুব বাজে ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। হ্যাঁ ঠিক আছে। हाँ ফটো ফটো আপকা ফার্স্ট ভিউ ওয়ারিছোড়ার পেয়ে গেছি আমরা। এখান থেকে বোটও দাঁড়িয়ে আছে, এবার কিন্তু এখান থেকে লাস্টের যেতে হবে। স্টেজটা লাস্টের এরকম স্টেপটা খুব ডেঞ্জারাস, পাথর বড় বড় আর জল তার হ্যাঁ। উপর, পা বিশাল স্লিপ করছে। আর বিশাল স্লিপ করছে। যাই এবার দেখি। চলে এসেছি আমরা ওয়ারিছোড়া, এখানে বোটগুলো দাঁড়িয়ে আছে আর এখানে চেঞ্জিং রুমও আছে। তা আমরা এখন যাব না, আমরা একটু পরে যাব, কারণ সান যখন মিডিলে আসবে তখন আমরা যাব, তখন বেশি ভালো লাগে দেখতে। এখানে নোটিশ দেওয়া আছে, গাইড ফি 500 টাকা, ইন্টারন্যাশনাল ফি 200। সবাই এখানে বোটিং এর জন্য রেডি হচ্ছে। আমরা যাচ্ছি এখন ওয়ারিছোড়ার ভেতরে। এটা কিন্তু এখানেই পড়ে আছে, দেখো কানেক্ট হয়ে আছে দুটো, এখানে এসে খুঁজতে হবে। তুমি যে ওপরে উঠলে ওইখানেই আছে। উপরে না, ওই জ্যাকেটটা খুললাম তখন তখনই পড়েছে হয়তো জলের তলায়। আমাদের একটা ইয়ে পড়ে গেছে, কি ওটা, মাইক্রোফোন। মাইক্রোফোন একটা হারিয়ে গেছে। খুব জল ভালো পড়ছে উপর লাগছে, দিয়ে। উপর দিয়ে জল পড়ছে, পুরো ঠান্ডা ভিজে ঠান্ডা ভেজা জল ভেজা, একদম। ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে, আলাদাই এক্সপিরিয়েন্স। অসাধারণ ভিউ, বলে বোঝানো যাবে না, এখানে আসতে হবে এই ভিউ এর জন্য, তাই তো? একদম জাস্ট অসাধারণ। এত জার্নি করাটা সার্থক হলো, চেক করা এতক্ষণ। এত ট্রেক করা, এত Off-roading। জার্নি করাটা সার্থক। রেনবো আমরা দেখতে পেয়ে গেছি, ওয়াও কি সুন্দর, অসাধারণ, জাস্ট বিউটিফুল। যখন সূর্যের লাইটটা পড়ছে না, ফুল একদম রেনবো দেখা যাচ্ছে, অ্যামেজিং। এরম ভিউ শুধু মেঘালয়তেই পাওয়া যাবে, তাই না? হয়ে গেছি। আমরা আমাদের ফার্স্ট স্টপে পৌঁছে গেছি, এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও ফটো তুলবো, তারপরে আবার যাবো। এখানে একটা ওয়াটারফলও আছে। এত ঠান্ডা, স্নান করার ইচ্ছা হচ্ছে কিন্তু করতে পারবো না, প্রচন্ড ঠান্ডা, আর পুরো বৃষ্টিতে, মানে বৃষ্টি বলছি, সরি, পুরো ভিজে গেছি, জল চারিদিক পড়ে থেকে পড়ে। জল পড়ছে, ঝর্ণা। চারিদিক দিয়ে জল পড়ছে, পুরো ভিজে গেছি। এখানে নামতে হবে, নেমে গেছি, বাবারে ঠান্ডা জল, হাত পা কেটে যাবে না কনকনে তো? ঠান্ডা জল একেবারে। প্রচন্ড ঠান্ডা, পুরো কাঁপছি ঠান্ডাতে। লোকজন স্নান করছে ওয়াটারফলে, কি করে করছে আমাদের তো ভাবছি। সাহস নেই। বাপরে বাপ, উফ, আমার হাত কাঁপছে ভিডিও করতে গিয়েই। লোকজন এখানে স্নান করছে, ইচ্ছা তো করছে স্নান করতে। এই যে ওয়াটারফল, ও অনেক উপর থেকে অনেক পড়ছে। উঁচু। বিশাল উঁচু ওয়াটারফল। ওয়াটারফলে যাওয়ার মতন সাহস নেই, তাই এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওয়াটারফল। খুব সুন্দর, অসাধারণ লাগছে, অসাধারণ। আমাদের ফার্স্ট যেখানে থেমেছিলাম সেই জায়গাটা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। আরো খতরনাক একটা জায়গা ছিল পিছনে, হ্যাঁ, পুরো জলের তলায় একটা গাছের গুড়ি মানে পড়েছিল, গুড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল, বিশাল চাপ। উফ বাবা। মানে ভিডিও করা তো কোনো মতেই সম্ভব ছিল এবার না। আরো ভেতরে যাচ্ছে, আরো রাস্তা সরু হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও। এরপর রাস্তা আরো সরু হচ্ছে, বাবারে। আমরা আমাদের সেকেন্ড স্টপের কাছাকাছি পৌঁছে গেছি।
হ্যাঁ এই সামনেই সেকেন্ড এখানেও স্টপ, এখানেও সামনে আরো আরেকটা কিছুজন আছে, সামনে আরেকটা ঝর্ণা, সেটা অনেক উপরের থেকে আসছে। আমরা আমাদের সেকেন্ড স্টপে চলে এসেছি। এই যে রিতম এখানে ফটো তুলবে বলে বসে পড়েছে সুন্দরভাবে। অসাধারণ জায়গা, পুরো ড্রিম ওয়ার্ল্ডের মতন লাগছে। ও বাবা, নড়ছে পাথরগুলো, যেতে পারবো কি করে? ও বাবা, ভীষণ সুন্দর, অসাধারণ লাগছে। এইবারে আমি নামছি, অনেক ফটো ভিডিও তোলা হয়ে গেছে। বাবারে, ঠান্ডাতে পুরো জ্বর আসবে আজকে, শিওর জ্বর আসবে এই জায়গায় আসা, একদম বট। আমাদের ওয়ারিছড়া ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন রিটার্ন যাচ্ছি। আর রিটার্নের সময় পুরো সূর্যটা একদম মিডলে আছে, তো লাইট খুব সুন্দর আসছে। তো 11টার সময় বেরোলে একদম এরকম ভিউ পাওয়া যায়, সুন্দর ভিউ আসছে, অসাধারণ। জলের কালারটাও একদম নীল হয়ে জলের গেছে এখন। কালারটা একদম সুন্দর ব্লু, অসাধারণ আসছে। কত নিচে একদম বোঝা যাচ্ছে, রেনবো রেনবো সব দেখা যাচ্ছে। প্রচুর লোকাল এসছে। জলের কালার তো অসাধারণ। এই ছোট একদম ওয়াটারফল আছে এখানে। আমাদের বোট যাবে, আমরা যাব বলেই নিয়ে এসেছি বোটটা, কিন্তু যে খুব ভয় লাগছে কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে আর উপর থেকে জল প্রচুর ওপর থেকে পড়ছে। জল পড়ছে, পুরোটা ওয়াটারফল আছে, খুব সুন্দর, অসাধারণ। আমরা এই ভেতরে গেলে পুরো যাচ্ছি ভিজে এখন, যাবো। গেলে তো পুরো ভিজে ভিজে যাবই, কিন্তু তাও একটু যাই, ইচ্ছা তো হচ্ছে। অসাধারণ, আমরা চলে এসেছি এখন, এই যে যাচ্ছে আরো ভেতরে ভেতরে ওয়াটারফলটা, জাস্ট অসাধারণ, গেলে পুরো ভিজে যাবো। এত ছোট ওই বোটটা দিয়ে কিভাবে যাচ্ছে বুঝতেই পারছি না, এই ছোট এইটুকু, পুরো ক্যামেরা পুরো হেভি হয়ে গেছে জলের হার্ডলি ভেতরে। 4 ফুট। 4 ফুটও হবে না মনে হয়, হ্যাঁ 3.5 4 ফুট। 3.5 ফুট হবে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। আমরা ওয়ারিছড়া করে চলে এসেছি। এইবার মোস্ট প্রবাবলি আমরা ফিশ স্যাংচুয়ারিতে যাব এখান থেকে, তো তার জন্য মুড়ি ভাইয়া নিয়ে নিয়েছি মাছেদের খাবার জন্য। পুরো এক্সহস্টেড, একটু প্লেন ল্যান্ড এসছে ওই জন্য ভিডিওটা স্টার্ট করেছি। প্রচন্ড বাবা, পুরো সানবার্ন হচ্ছে। ফেমাস है मैं सुना है, हाँ मेघालय में ये फेमस। গারো হিলস এর পাইনাপলস খুব ফেমাস, দেখতেই এখানকার পাচ্ছি। পাইনাপলস। ये रहा। দেখি কেমন টেস্ট করে। हाँ ये जो ভালো, হুম, দেখি আমার কাটা খাও। না টেস্ট করতে দিয়েছে, খেতে দেয়নি। हाँ না না, খেতেই দিয়েছে। টেস্ট করতে দিয়েছে। আমরা এখন চলে এসেছি জাডিসিল ফিশ স্যাংচুয়ারিতে, এখানে টিকিট কাটা হচ্ছে। এই যে এটা পার্কিং এরিয়া, আর এখান থেকে এবার যাব, ইনি হচ্ছেন আমাদের গাইড দাদা, এখান থেকে আমরা যাব
ফিশ স্যাংচুয়ারিতে। कितना ट्रेक है? बहुत ज़्यादा है क्या? 1 किलोमीटर। 1 किलोमीटर ট্রেক করে তারপর যেতে হবে। ফিশ স্যাংচুয়ারি যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। টোটাল আমাদের লেগেছে 330। পার্কিং নিয়েছে 30 টাকা, গাইডের জন্য 200, আর এমনি 100 দুজনের, 50 করে হয়তো। কত মুরগির ছানা আর বাচ্চা মুরগি, আবার মা দেশি মুরগি। আর আমরা সকাল বিকাল দেশি মুরগির ঝোল খাচ্ছি। যে এখান দিয়ে যাচ্ছি, সুন্দর রাস্তা, পাশ দিয়ে একটা ঝর্ণাও বয়ে গেছে। হ্যাঁ, নদীটা এখান থেকে যায়, যেহেতু এখন ডিসেম্বর বলে শীতকালে শুকিয়ে গেছে। বর্ষাকাল হলে এখান দিয়ে আবার নদীটা। আমরা এখন এরকম পাথুরে রাস্তা দিয়ে যাচ্ছি। এটা আসলে নদীর রাস্তা। ডিসেম্বর বলে পুরো জল শুকিয়ে গেছে। বর্ষাকালে এগুলো পুরো একদম ভর্তি থাকে জলে। এটা নদীর রাস্তা। এই যে পাশ দিয়ে, হ্যাঁ, পাশ দিয়ে নদী চলে যাচ্ছে। সামনে একটা নদীর মাঝখানে আবার একটা ব্রিজও আছে, যেখান দিয়ে আমরা এখন পার হব। এই সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা এখন পার হতে হবে। গাইড দাদা তো পার হয়ে গেল, আমরা কিভাবে পার হব? করেছি। জলগুলো শুধু দেখছি আর ভাবছি, পুরো কাঁচ। এটা নদীর জল কেউ বলবে? দেখে ডিপ মনে হচ্ছে না। দেখে ডিপ মনে হচ্ছে না, কিন্তু ভালোই ডিপ আছে। এখনো 10-15 মিনিটের মতন হাঁটা বাকি আছে। সুন্দর জায়গা, একদম নিঃশব্দ। হ্যাঁ, কাসলের নদীটা অনেকটা মানে অনেক জল আছে। এটা একটু শান্তশিষ্ট। কাসলেও চালাল ভিলেজে যখন ট্রেক করে গেছিলাম, তখন সেম এরকম নদীর সাইড দিয়ে 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 দিয়ে, কিন্তু জল প্রচণ্ড ছিল। আর আমাদের সিঁড়ি উঠতে হচ্ছে অনেকগুলো, সব সিঁড়ি। ও বাবারে, বাড়ি ছোড়া করে আর শরীরে এনার্জি নেই। ফাইনালি অনেকটা কাছে চলে এসেছি। এই যে বোর্ডে লেখা আছে, পুরো বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। কোথায় কি জানি। হ্যাঁ, ঝর্ণা টর্ণা আছে মনে হয়। ফাইনালি চলে এসেছি। ওই পারে দেখছি অনেক লোকজন আছে। আমরা সাথে করে মুড়িও এনেছি মাছেদের খাওয়ানোর জন্য। এই যে মুড়ির প্যাকেট নিয়ে এসেছি। দেখা যাক কি কি মাছ দেখতে পাই। ফিশ স্যাংচুরির মাছ। এই যে মুড়ি দিচ্ছে আর কাদা কাদা মাছ। ওয়াও, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, তার উপরে মাছ। পাহাড়গুলো থেকে আমরা নেমে টেমে এলাম। দেখে এই যে ঝর্ণা, 3টে ঝর্ণা, তারপরে এই যে মাছ। এখন আমরা মুড়ি দেবো মাছকে। এই তো দারুণ দারুণ দারুণ। কি মাছ জানি না, কিন্তু এ তো মনে হচ্ছে মাছ ধরে খাওয়া যাবে। আর জলটা কি দেখো, ওইদিকে জলটা পুরো গ্রিন। হ্যাঁ,
এবার মাছগুলোকে দেখো। দেখতে পাচ্ছেন? জলটা আমি দেখছি আর ভাবছি পুরো ক্রিস্টাল ক্লিয়ার, তার সাথে এই ঝর্ণা, তিনটে ঝর্ণা। দিদি তো এখন মাছেদের কি অবস্থা। রওনা দিচ্ছি আমাদের হোমস্টের দিকে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পার্টে, যেখানে আমরা যাব এমাংরে ভিলেজ থেকে শিলং, আর মিডিলে এক্সপ্লোর করে নেব মারখাম ভ্যালি আর সিজু কেভ।